নমস্কার, কেমন আছেন সবাই? সম্পুস ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার, সকাল এখন 7:30। আমি চলে এসেছি কিচেনে। তো একটু করব, লাঞ্চে দেব একটু ছেলেকে আর হাজব্যান্ডকে নিরামিষ আলুর দম। আজ থেকে আবার ছেলে অফিস জয়েন করলো, এতদিনও বাড়িতেই কাজ করছিল। তো তার জন্য একটু নিরামিষ আলুর দম বানিয়ে নিচ্ছি। ও তো আবার নানা রকম সবজি দিয়ে কোনো কিছু করলে খাবে না, তো ভাবছি কি দেব। তো একটু নিরামিষ আলুর দমও পছন্দ করে, তো সেটাই একটু বানিয়ে নিচ্ছি। আর একটু বানিয়ে নেব রুটি। তো আজকের ওয়েদারটাও একটু ভালো, অনেক দিন যে টানা বৃষ্টিটা হলো, আজকে একটু রোদ করেছে। তো রোদ উঠলেই বেশ মন শরীর সব চাঙ্গা হয়ে যায়, খুবই ভালো লাগে। তো এই আলুর দমের মধ্যে আমি একটা টমেটো, একটু আদা আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর তারপর একটু টক দই দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। আর আলুর দমের জন্য আমি আলুটা আগেই কুকারে 2 সিটি দিয়ে দিয়েছিলাম, তো সেদ্ধ হয়ে গিয়েছিল। তারপর 2 পিস করে কেটে নিয়েছি। এখন আপনার শ্রাবণ মাস চলছে, অনেকেই নিরামিষ খান। তো নিরামিষের জন্য অনেকেই ভাবেন কি করব, কি রান্না হবে। তো আমি অনেক রকমের আলুর দম আপনাদের সাথে শেয়ার করেছি। এই একদম সিম্পলভাবে যে আলুর দমটা আজকে বানাচ্ছি, সেটাও একবার ট্রাই করতে পারেন। ভালো লাগে খেতে, খারাপ লাগে না। নিরামিষের দিনে কিন্তু এই আলুর দমটা খুব ভালো লাগে। রুটি, লুচি, পরোটা, পোলাও, ভাতের সাথেও খুব ভালো লাগে। তো যাই হোক, আলুর দমের মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। তো একটু ভালো করে কষে নিচ্ছি। আলুগুলো একটু আগে তেলে ভেজে নিতে হবে, আমি সেটাই ভেজে নিয়েছি। আর আলুটা ভেজে নিলে আলুর টেস্টটা খুব ভালো হয়, কাঁচা গন্ধটা থাকে না। তো আলুটা আমি 2-3 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছিলাম। তারপর মশলার সাথে ভালো করে কষে নিচ্ছি। অনেক দিন ছিল বাড়িতে কাজ করছিল ছেলেটা, সময়টাও কাটছিল। একটু গল্প, একটু খুনসুটি, একটু খাওয়া দাওয়া, একটু আইসক্রিম, বিকালে ঠিক টাইমে চা, বেশ সময়টা কাটছিল। যাই হোক, কাজ তো করতেই হবে, সবসময় তো আর মায়ের কাছে বসে থাকলে হবে না। তো বাইরে যখন যেতে হচ্ছে, তখন একটু একা একাই থাকতে হবে। সারাদিনটা আজকে একাই আমাকে কাটাতে হবে, একটু মন হলেও খারাপ লাগছে। তো হয়ে গিয়েছে আলুর দমটা কষানো। একটু আমি পর্যাপ্ত অনুপাতে আমি একটু জল দিয়ে দিলাম, যেহেতু গ্রেভি রাখবো আলুর দমটায়। তো 2 মিনিটের জন্য আমি একটু আলুর দমটা ঢাকা দিয়ে দিচ্ছি। শ্রাবণ মাসে অনেকেই কিন্তু এই যে নিরামিষ খাবার খান, আমারও খুব ভালো লাগে। আমি নিরামিষ খাবার খাই, কিন্তু এই 2-3টে দিন আর পারি না, ওই দিন আমাকে আমিষ খেতেই হয়। তো ভাবি প্রত্যেক বছর করব, কিন্তু হয়ে ওঠে না, শরীরটাও ঠিক একটা দিয়ে দেয় না। তো তার জন্য আমাকে সপ্তাহে 2 দিন শুধু একটু ননভেজ খেতে হয়, বাকি দিনগুলো তো আমাকে ভেজই খেতে হয়। আর প্রতিদিনই শিবের মাথায় জল ঢালি, যেহেতু বাড়িতে আমার শিব প্রতিষ্ঠা করা আছে, তো সেই জন্য প্রতিদিনই শিবের মাথায় জল ঢালি। আপনারা কেমন শ্রাবণ মাসে শিবরাত্রিটা কাটাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, শ্রাবণ মাসটা যেন সবারই খুব ভালো কাটে। তো হয়ে গেল আলুর দমটা। তো আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। নিরামিষ আলুর দমে একটু ঘি দিলে দেখবেন খেতে খুব ভালো লাগে। আর একটু চিনি দিয়ে দিলাম। তারপর টিফিন গুছিয়ে নিচ্ছি ছেলের আর বরের। তো ছেলেকে একটু ঘি রুটি দিয়েছি, রুটির মধ্যে একটু ঘি মাখিয়ে দিয়েছি। ও ঘি মাখা রুটি খেলে একটু নরম থাকে, ভালো লাগবে খেতে। তো 3টে দেওয়ার পর এই ছোট্ট একটা রুটি আমি দিয়ে দিলাম। আর বরকে যেহেতু ঘি দিচ্ছি না, ও একটু ঘি ছাড়াই রুটি খাচ্ছে, একটু ওয়েটটা বাড়ছে, তো শরীরটা খুব একটা ভালো নেই, তো ওই জন্য ঘি দিয়ে ওকে দিই না। তো ওকেও 3টে রুটি আর একটা ছোট্ট হাফ আমি দিয়ে দিলাম। 3টে রুটি দিতে নেই বলে এই হাফ রুটিটা আমি করি। তো টিফিন গোছানো হয়ে যাবে, রুটিটা গোছানো হয়ে গিয়েছে। এরপর আমি আলুর দমটাও দিয়ে দেব। সকালের এই কাজটা হয়ে গেলে আমার মনে হয় একটা বেশ বড় কাজই চলে গেল। তারপর ওরা চলে যাওয়ার পর অফিসের থেকে আমি একটু চান করব, পুজো করব, আস্তে আস্তে লাঞ্চে রান্না, ডিনারে রান্না আমি এক টাইমেই করে নিই। সবসময় আর হয়ে উঠতে পারে না, সকালে এক টাইম করব, তারপরে আমরা দুপুরে এক টাইম করব, আবার রাতের জন্যে করব, এতটাও ভালো লাগে না সবসময় রান্নাঘরে আসতে। তো এক টাইমে আমি স্নান করে ব্রেকফাস্ট করার পর আমাকে সব রান্নাগুলো সেরে নিতে হবে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আজকের রেসিপি আর ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে তো একটা কমেন্ট অবশ্যই করবেন, আমি কমেন্টের জন্যই বসে থাকি। আর আপনাদের ভালো ভালো কমেন্টও কিন্তু আমাকে খুব
ভালোবাসা দিচ্ছে। তো আমি অনেকটাই সাবস্ক্রাইব করে ফেলেছি আপনাদের আশীর্বাদে। এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আলুর দম আর রুটি প্যাক করে একটু বোঁদে দিচ্ছি। একটু রুটির সাথে আমাদের একটু বাড়িতে মিষ্টি না হলে হয় না, হয় সন্দেশ বলুন, একটু মিষ্টি বলুন, বোঁদে বলুন, তাহলে বেশ রুটিটা চলে যায়। তো সেই জন্য দুজনকে একটু বোঁদে দিয়ে দিলাম। এই রুটির সাথে মিষ্টি কাদের কাদের ভালো লাগে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু রান্না করতে করতে বলুন, একটু কাজ করতে করতে বলুন, আপনাদের সাথে কথা বলতেও কিন্তু খুব ভালো লাগে। তো হাজব্যান্ডকে দিয়ে দিলাম আজকে একটু ডিমের পোঁচ, আর দিয়ে দিচ্ছি আপনার স্যান্ডউইচ আর জুস। আর ছেলে খেয়ে গেল আজকে দুধ কমপ্লেক্স। ও আজকে বললো মা আমি দুধ কমপ্লেক্স খেয়েই যাবো। তারপর ওরা চলে গেল, আমি স্নান করে একটু পুজোটাও সেরে নিচ্ছি। এখন একটু পুজো করতে আমার দেরি হয়, কেন দুজনেই ওরা 9টার সময় বেরিয়ে যায়, তার আগে আমার আর পুজো হয়ে ওঠে না। তো আজকে আমি একটু পুজো করেই রান্নার দিকে চলে এলাম। আজকে খুব একটা খিদে পাইনি, ব্রেকফাস্টটা আমার এখনও খাওয়া হয়নি। তো ভাবলাম মাছটা ফ্রিজ থেকে বার করে এসেছি অনেকক্ষণ, একটু মাছের পটল দিয়ে একটু ডালনাটা করি, তারপর একটু ব্রেকফাস্টটা করব। আর চিয়া সিডটা আজকে ভেজাতে একটু ভুলে গিয়েছিলাম। তো চিয়া সিডটা মিনিমাম আধ ঘন্টা ভেজাতে হয়। তো সেই জন্য পুজো করে উঠে আগে চিয়া সিডটা ভিজিয়ে দিয়েছি, তো সেটা এখন টাইম লাগবে। তা সেই ফাঁকে আমি একটু রান্নাটা বানিয়ে নিই। তো আজকে করছি আমরা কাতলা মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে আপনার ডালনা। এখানে আমি একটু রাঁধুনি মশলা দেব। রাঁধুনি মশলা দিয়ে এই মাছের ঝোলটা বলুন বা মাছের ডালনাটা বলুন অসম্ভব খেতে সুন্দর হয়, আর গরম ভাতে তো অসম্ভব সুন্দর লাগে। আর এই যে রাঁধুনি মশলার যে একটা সেন্ট, সেটা কিন্তু এই মাছের ঝোলে অনেকটা ভালো পাওয়া যায়। যদি কেউ রাঁধুনি মশলা দিয়ে এই মাছের ঝোল বা ডালনা কেউ করেননি, তারা কিন্তু একবার রাঁধুনি মশলা দিয়ে এই রান্নাটা করবেন। আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমি তো হালকা পাতলাই রান্না করি, আপনারা সবাই জানেন। তো অনেকেই করতে পারেন না যে অল্প মশলা দিয়ে কি রান্না হয় বা করতে পারেন না, কিন্তু একবার হলেও চেষ্টা করে দেখবেন। অল্প মশলা দিয়ে রান্না করাটা কিন্তু শরীরের পক্ষেও খুব ভালো, আর খেতেও খুব ভালো লাগে। তো সেই জন্য আমি একটু হালকা পাতলা রান্নায় আপনাদের সাথে শেয়ার করি। আমি যেটা বাড়িতে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো পটলটার আলুটা একটু ভাজা হয়ে গিয়ে আমি এখন একটু রাঁধুনি মশলা দিয়ে দিলাম। এখানে রাঁধুনি মশলাটা দেওয়াতেই রান্নার টেস্টটা দ্বিগুণ কিন্তু বাড়িয়ে দেয়। তো আমি এখানে মশলাটা দেওয়ার পর একটা পেঁয়াজ, একটা টমেটো আর একটু আদা আর 2-3 কোয়া মতো রসুন আমি পেস্ট করে দিয়ে দিলাম। দেখেছেন তো আমার সমস্ত কিন্তু তেল মশলা আমি একদম অল্প দিয়েই রান্না করি। তো এই পটল আলু দিয়ে যে মাছের ডালনাটা করছি সেটা তো খুবই ভালো লাগে। পটলটা সব দিক দিয়েই আমার ভালো লাগে, যেমন পটল গরম গরম ভাজাও করি, ওটাও খুব ভালো লাগে। পটল আলুর দমটাও আমার খুব ভালো লাগে, পটল চিংড়িটাও খুব ভালো লাগে। তো পটল একটা এমনই সবজি, আশা করি সকলের খুব প্রিয়। তো ভাবলাম আছে যখন পটল আর কাতলা মাছ, তাহলে এই রান্নাটাই আজকে করে ফেলি। আর এক তরকারি ভাত আমার তো খুবই ভালো লাগে। তো 4-5 রকম রান্না করলে আমি না ভাত খেতে পারি না, আর আমার ছেলে হাজবেন্ডও তাই। তো সেই জন্য একটু মোটা করে একটু ঝোলটা করে নিলে খাওয়ার সময় একটু মাছ বলুন বা পটল বলুন বা অন্য কিছু সব ভাজা হলে আর কিছু লাগবে না। তো আর একরকম মাছ নিয়ে এসেছে হাজবেন্ড, তো সেটা যখন ভাজবো তখন আপনাদের সাথে শেয়ার করব। মাছটার নাম আমি ভুলে যাচ্ছি, আপনারা দেখে বলবেন এই মাছটার কি নাম, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমার এখানে আলু দিয়ে পটল দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। তারপর আমি এখানে হালকা জলটা আমি উষ্ণ গরম করে রেখেছিলাম, সেটা আমি একটু দিয়ে দিলাম। এখানে কিন্তু জল গরম করে দিলে রান্নার টেস্টটাও খুব ভালো হয়। তো যেহেতু একটু আমি ডালনা টাইপের করবো, ঝোল ঝোল, তার জন্য জলটা আমি ঠিক পরিমাণে দিয়ে দিলাম। তারপরে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। অনেকেই বাড়িতেই এই রান্নাটা হয়, অসম্ভব সুন্দর লাগে খেতে। তো এইভাবে যদি কেউ না করে থাকেন, অবশ্যই কিন্তু একবার করে খাবেন, আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাগুলো ভালো লাগলে, আমার ব্লগটা ভালো লাগলে আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে একটু শেয়ার করবেন। ধন্যবাদ। তো হয়ে গিয়েছে আমার, এখানে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে, পটলটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি রান্নাটা ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিয়ে দিলাম। রান্নার কালারটাও ঠিক এই সুন্দর একটা এসেছে। আর রান্নার একটা যে সেন্ট রাঁধুনি মশলা, সেটাও কিন্তু বেরিয়ে গেছে, খুবই ভালো লাগছে। তো একদমই রেডি। এখানে গরম মশলা আপনারা দিতে পারবেন, কিন্তু আমি খুব একটা গরম মশলা ইউজ করি না, তাই আমি গরম মশলা দিলাম না। আপনারা চাইলে এখানে গরম মশলা দিতে পারেন, খেতে ভালো লাগবে। তো রেডি হয়ে গিয়েছে কাতলা মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে ডালনা। তারপর
আমি এখানে ব্রেকফাস্টটা নিয়ে নিলাম। চিয়া সিডটা আমার আধ ঘন্টা হয়ে গিয়েছে, ভাবলাম একটু কর্নফ্লেক্স খাবো, তো কর্নফ্লেক্সটা ভিজিয়েছিলাম, তো আর কর্নফ্লেক্স খেলাম না, ডিম সেদ্ধ, স্যান্ডউইচ আর চিয়া সিড খেয়ে নিলাম। তারপর এখন বাজে দুপুর 2টো। কাজের মাসি একদম পরিষ্কার করে ক্লিন করে কিচেন দিয়ে পরিষ্কার করে চলে গিয়েছে, ডাইনিংটাও বেশ নিট অ্যান্ড ক্লিন। এই টাইমটায় আমার ঘরটা একটু বেশি পরিষ্কার থাকে। তো এখন ঘড়ির কাঁটা বাজে 2টো 10:15। আমি একটু রেস্ট নেব, তো রেস্টের পর এখন ঘড়ির কাঁটা বাজে 4টে কিন্তু এখনও বাজেনি। তো একটু চা মন চাইলো, আজকে একাই আছি, অন্য দিন ছেলেকে নিয়ে চাটা খাই, ভালো লাগে গল্প করতে করতে। যাই হোক, আজকে একাই খাচ্ছি, এখনও 4টে বাজেনি, 4টে বাজতে এখনও 2 মিনিট। তো টিভিটা অন করে একটু চা বিস্কুট আমি খেয়ে নিচ্ছি। তারপর এখন ঘড়ির কাঁটা বাজে সন্ধ্যে 7:30। হাজব্যান্ড চলে এসেছে, তো ও আম নিয়ে এসেছে, আজকেও সেই চষা আমটা নিয়ে এসেছি। এই আমটাও কিন্তু আগেরটা আমটা থেকে এই আমটা বললো খুব মিষ্টি হবে, দেখি কেমন লাগে। তো তারপর নিয়ে এসছে কাঁঠালি আম, কাঁঠাল যেটা আপনাকে বলে, এটা কাঁঠালটার একটা কোয়া আছে নাম, তো সেই কাঁঠালটা আমার খুব ভালো লাগে, তো কাঁঠালটাও খেয়ে নিলাম। এই মাছটার কথাই আপনাদের বলছিলাম, এই মাছটার কী নাম আমি মনে পড়ছে না, আমার হাজব্যান্ড নিয়ে এসে বললো এই মাছটা ভাজা খেতে খুব ভালো লাগে, খুব মিষ্টি। তো ভাবলাম যে ও যখন খেতে চাইছে ওকে ভেজে দিই। তো যাই হোক, 3 পিস মাছ আমি একটু ভেজে নিচ্ছি রাতের জন্য, এখন একটু ওরা ভাত খেয়ে নেবে। তো মাছ ভাজা হয়ে গিয়েছে, একদমই রেডি হয়ে গিয়েছে। আর আমার রাতের জন্য খুব গরম লাগছিল বলে ছোট্ট মিনি ফ্যানটা আমি এখানে একটু চালিয়ে দিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা অবস্থায় মাছটাও ভেজে নিলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে অন্য একটা ব্লগে। দেখার জন্য অসংখ্য